সম্পর্ক, এটা হয় টাকা আলাদের সাথে টাকা আলার। কখনো কি শুনছো বড় লোকের সাথে গরিবদের সম্পর্ক হয়েছে? প্রয়োজনে রাস্তায় ভিক্ষা করবে, তা বড় লোক আত্মীয়দের বাড়িতে যাবে না। 3 বেলার জায়গায় 1 বেলা খাবে, তা বড় লোক আত্মীয়দের কাছে যাবে না। তখন বয়সটা কম ছিল, তখন এসব কথার কোনো কিছুই মানে বুঝতাম না। আর যখন বয়সটা 18 পেরোলো, তখন এসব কথার সব মানে বুঝতে পারছি। আর যখন বুঝতে পেরেছি তখন কি মনে হলো জানো? গরিবের সাথে বড় লোকদের কখনোই সম্পর্ক হয়। একটা জিনিস খুব ভালো করে চোখের সামনে দেখছি, বড়লোক বাপের ছেলে মেয়েদের অনেক কদর থাকে, আর গরিব বাপের ছেলে মেয়েদের কোনো কদরই থাকে না। বড়লোক বাপের ছেলে মেয়েদের বয়স যখন বিষয়, তখন তারা কিচ্ছুই বোঝে না, তবুও তারা কচি খুকিই থেকে যায়। তখনও তাদেরকে মুখে তুলে ভাত খাওয়া দিতে হয়। আর গরিব বাপের মেয়েরা যখন 18 বছর পার হয়, তখন তারা পাইক্কা ঝুনো হয়ে যায়, একেবারে ঝুনো নারিকেলের মতো। কি বলবে, এখনো মেয়েকে বিয়ে দেয় না কেন? গরিব বাপের ছেলেদের কথা আর কি কব, 20 বছরে তারা 2-3 ছেলের বাপ হয়ে যাইব। সংসারের সব দায়িত্ব কাঁধে নিতে হয়। তখন শুনতে হয় স্যামরা কোনো কাজই করতে পারলো না, আজ পর্যন্ত একটা চাকরিও জোটাতে পারলো না। ওদিকে বড় লোকের ছেলেগুলা 20 বছরেও কাঁথায় শিশু করবে, তারপরেও তারা নাকি ছোটই থেকে যায়। আর বাবা মা বলে তারা এখনো বড়ই হয়নি, তারা এখনো ছোটই আছে। ছোটবেলা থেকে অনেক কিছু দেখেই বড় হয়েছি। আজকে মনের কিছু দুঃখের কথা তোমাদের সামনে বলে মনটাকে একটু হালকা করি। অনুষ্ঠানে যখন এক জায়গায় সবাই হতাম, তখন বড় লোকদের ছেলে মেয়েদের কদর আলাদাই ছিল। ছেলে মেয়ে কি খাবে, কোথায় ঘুমাবে, সবকিছু নিয়ে তাদের খুবই আধিক্যতা, খুবই নেকামো বাহানা, দেখলে কি আর বলবো। আর যার বাবা গরিব, তার সেই ছেলে মেয়েদের দিকে কেউ ফিরেও তাকায় না। তখন এই ব্যাপারগুলো কিছুই বুঝতাম না। যখন বড় হয়েছি তখন এই ব্যাপারগুলো ঠিক ভালোভাবে বুঝতে পারি। জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টাকা। এই যে আমার আবেগ ঘনপূর্ণ কিছু ভাই বোন এসে বলবে, না টাকা না, ভালোবাসা। ভাই, বিশ্বাস না হলে খালি পকেটে ভালোবাসা দেখাতে যান, কোনোই মূল্য দেবে না। ভরা পকেটে বিয়াদবি করে আসেন, তাও দেখবেন আপনার কদর আছে, আপনাকে মূল্য দেবে। বড় লোকের ছেলে মেয়ে যখন পালায় যায়, তখন তাদের কি বলে, ডেটে না ডাটে, যাই হোক, অত কিছু বুঝি না ভাই। আর গরিবদের যখন পালায় যায়, তখন কি বলে সেটা আপনারা ভালোভাবেই জানেন, আমার বিশ্বাস। আপনার কোনো বড় লোক আত্মীয় স্বজন আপনাকে যদি কোনো মূল্যায়ন না করে, মূল্য না দেয়, তাদের প্রতি আপনি মনোযোগী হবেন না। বরং টাকা ইনকাম করেন, টাকার দিকে মনোযোগ দেন, তাহলে দেখবেন আপনার তখন কদর থাকবে। তাইলে জীবনের মূল মন্ত্রই হচ্ছে টাকা। যে যাই বলুক, টাকাই সব। আর দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় জীবনে টাকাই সবচেয়ে বেশি দরকার। তাই তো আমি আপনাদের সবসময় একটা কথা বলবো, শুধুমাত্র যৌবনকালে যে প্রতিষ্ঠিত হতে হবে এমন কিন্তু নয়। চেষ্টা ও ধৈর্য থাকলে যে কোনো সময়ে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। টাকা পয়সা না কামাই করে আত্মীয় স্বজনদের দরজায় কখনোই যাবেন না। এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখছি। অনেক কষ্ট পেয়েছি জীবনে অনেক মানুষের কাছ থেকে, তার অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই কথাগুলোর সাথে অনেকেই একমত হবেন, আবার অনেকেই দ্বিমত হবেন। তারপরেও সর্বশেষ একটা কথাই বলবো, বড় লোকের সাথে বড় লোকের সম্পর্ক হয়, গরিবের সাথে গরিবের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।